আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BH/MS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DH/MS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা গত ভিডিওতে অনিদ্রা নিয়ে আলোচনা করছিলাম। অনিদ্রা আমাদের কয়েকটা ভিডিও হবে ইনশাল্লাহ। তো অনিদ্রা নিয়ে আমরা যেই ব্যাপারগুলো বলতেছিলাম, সাথে সাথে যে বিষয়টা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে কেউ নিজে নিজে অনিদ্রার মধ্যে আমরা দেখি অনেকে এলোপ্যাথিক সিস্টেমে অনেকে নিজে নিজে ওষুধ কিনে খায়। হোমিওপ্যাথি কখনো এলোপ্যাথিতে খাওয়া যায় না, ওটা নিয়ে আমার বলার বিষয় না। আমাদের বলার বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ কখনো নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না। একজন ডাক্তারও নিজে নিজে ওষুধ প্রয়োগ করতে পারে না। কারণ হচ্ছে একটা হোমিও ওষুধ অনেকগুলা সিস্টেমকে অবজার্ভ করে হোমিও ওষুধ দিতে হয়। আপনারা যারা হোমিও ওষুধ চিকিৎসা নিচ্ছেন বা কারো কোনো ভালো ডাক্তারের কাছে গেছেন কখনো, তারা জানবেন যে ভালো ডাক্তাররা সবসময় অনেক কথা, আপনার সমস্যা একটা কিন্তু তারা পুরা জীবন বৃত্তান্ত শুনে ফেলবে। কারণ হচ্ছে আপনার যে ওষুধটা দেওয়া হবে, এই ওষুধটা যদি সবগুলা বিবেচনা করে না দেওয়া হয় তো হয়তো কাজ করবে না, নতুবা আপনার অন্যদিকে কোনো সমস্যা হইতে পারে। এই জন্য আমরা সবগুলা লক্ষণ বিবেচনা করে ওষুধ খাইতে হয় বলেই কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না। অবশ্যই ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন, এবং কেউ যদি চায় আমাদের থেকেও পরামর্শ নিতে পারে। তো এই বলে আমরা আমাদের ভিডিও শুরু করতেছি। আমাদের প্রথম আমরা যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে যারা শুয়ে বসে দিন কাটায়, যারা অলস দিন কাটায়, তাদের জন্য নাক্স ভূমিকা। এবং যাদের রাতের প্রথম প্রহরে ঘুম হয় কিন্তু দ্বিতীয় প্রহর অর্থাৎ শেষ প্রহরে ঘুম হয় না, অনিদ্রায় ভোগে, শেষ রাত তারা অনিদ্রায় ভোগে, এরকম ব্যক্তিদের জন্য আমরা নাক্স ভূমিকার কথা চিন্তা করব। এই যে শেষ প্রহরে ঘুম হয় না, প্রথম রাতে ঘুম হয়, এদের জন্য যেরকম নাক্স ভূমিকা, এর উল্টা ভাবে আমরা দেখি যাদের সন্ধ্যা বেলায় ভালো ঘুম হয় না কিন্তু শেষ রাতে খুব ভালো ঘুম হয়। অর্থাৎ সন্ধ্যা থেকে তাদের ঘুম ভালো হয় না, প্রথমে ঘুম ভালো হয় না কিন্তু শেষ রাতে ভালো ঘুম হয়। এই যে নাক্স ভূমিকার উল্টা দেখলে আমরা এটার জন্য ফালসিটিলার কথা চিন্তা করব। ফালসিটিলা প্রথম প্রহরে ঘুম হয় না, শেষের রাতে ঘুম হয়, ফালসিটিলা। এরপরে আমরা একটা অনেক প্রবীণ ডাক্তারদের মধ্যে আমরা যে ব্যাপারটা দেখি, তারা বলে অনেক সময় এই বিষয়টা আমরা তাদের কাছে বলতে শুনেছি যে তারা বলে যে যাদের এই ঘুম হয় না, বিনা কারণে অনিদ্রার সমস্যায় ভোগে, এরা যদি হায়োসিয়ামাস মাদার টিংচারকে ঘন ঘন খায়, যখন ঘুম হয় না তখন সাথে সাথে তখন অনেক সময় ঘুম আসে। যদি এটা ওভাবে না বা হোমিওপ্যাথিক সিস্টেমের মধ্যে পড়ে না, তবুও ব্যাস জানানোর জন্য বলে দেওয়া আর কি। এরপর আমরা বলবো যদি কারোর এমন হয়, এটা বেশিরভাগ শিশুদের মধ্যে দেখা যায় যে ঘুম আসে না, ঘুম না আসার কারণে তারা নখ দিয়ে এভাবে মাথা আঁচড়ায়, মানে মাথাকে এইভাবে আঁচড়াই করে। যদি এই ব্যাপারটা দেখা যায়, ঘুম না অনিদ্রার মধ্যে তাদের মধ্যে এই ব্যাপারটা দেখা যায় শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ, তখন আমরা এদের জন্য ক্যালকেরিয়া কার্ভের কথা চিন্তা করব। এরপরে যাদের মধ্যে যারা সবসময় মানসিক পরিশ্রম করে, যেমন শিক্ষক, উকিল, সাহিত্যিক, এরকম যারা সবসময় এই পড়াশোনা বা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হয়, এরকম ব্যক্তিদের যদি এই অনিদ্রার সমস্যা হয়, তখন আমরা এদের জন্য অ্যাভাইনাসেটের কথা চিন্তা করি। অ্যাভাইনাসেট এরকম ব্যক্তিদের জন্য অ্যাভাইনাসেট খুব একটা ভালো কাজ করে। এরপর আমরা বলবো যারা মানসিক এবং শারীরিক দুইটাই দোনোভাবে পরিশ্রম করে। আমরা অ্যাভাইনাসেটে বলছি যারা মানসিক পরিশ্রম করে, কিন্তু যারা মানসিক এবং শারীরিক উভয় রকম পরিশ্রম করে, তাদের জন্য আমরা ক্লোরাম মেডিসিনটার কথা চিন্তা করব। ক্লোরাম মেডিসিনটা যারা শারীরিক এবং মানসিক উভয় রকম পরিশ্রম করে তাদের জন্য ভালো খাটে। অ্যাভাইনাসেটের আরেকটা ব্যাপার হচ্ছে যারা অতিরিক্ত ইন্দ্রিয় পরিচালনা করার কারণে যাদের ঘুমের সমস্যা হয়, তাদের জন্য আমরা অ্যাভাইনাসাইট চিন্তা করি। ইন্দ্রিয় পরিচালনা আমরা প্রথমে যেটা বলছি চিন্তা ভাবনা করি, চিন্তা ভাবনা একটা ইন্দ্রিয় ব্যাপার। এছাড়াও বিভিন্ন রকম ইন্দ্রিয় যেমন ঘ্রাণ, স্পর্শে, বিভিন্ন রকম যারা ইন্দ্রিয় শক্তি, ইন্দ্রিয়র মধ্যে অনেকে কিন্তু যৌন ব্যাপারটাকেও ইন্ডিকেট করে। যদি এরকম ব্যাপার হয়, এরকম সিস্টেমের কারণে যদি ঘুমের সমস্যা হয়, তখন কিন্তু আমরা অ্যাভাইনাসাইটের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো এই যে ঘুম না আসাটা অনেক সময় আমরা দেখি এটা মায়োজেনেটিক সিস্টেমের কারণে হয়। যদি মায়োজেনেটিক সিস্টেমে একটা বাধা থাকে বা আমরা ইতিহাস থাকি, তখন আমরা অ্যান্টিসিফিলিটিক মেডিসিন বা সিফিলিনাম মেডিসিনটার কথাও চিন্তা করব। সিফিলিনাম মেডিসিনটাও
এই অনিদ্রার জন্য ভালো কাজ করে যদি লক্ষণ থাকে, যদি তার মধ্যে সিফিলিস বা সিফিলিটিক সিস্টেমটা যদি তার মধ্যে পূর্বপুরুষের মধ্যে থাকে, তখন আমরা এখানে সিফিলিনামের কথা চিন্তা করব। সিফিলিনামের আরেকটা ব্যাপার থাকে, এরা রাতে গভীর ঘুম হয়, রাতে গভীর ঘুম হওয়ার পরেও এরা বারবার জেগে উঠে বা তাদের মধ্যে জেগে উঠে তাদের একটা অনিদ্রা ভাব দেখা যায় এবং এরা পায়চারি করতে থাকে, এদিক সেদিক হাঁটতে এরপরে হাঁটতে থাকে, কিন্তু এদের ঘুম হয় না, মানে একটা অনিদ্রার মতো একটা সিস্টেম থাকে। অর্থাৎ এই অ্যান্টিসিফিলিক বা সিফিলিনাম সিস্টেমের মধ্যে দেখা যায় যে এদের রাতে তাদের সমস্যা বাড়ে, যার কারণে এই পায়চারি বা এরকম অস্থিরতা তাদের মধ্যে দেখা যায়। তখন আমরা এদের জন্য অ্যান্টিসিফিলিটিক মেডিসিন সিফিলিনামের কথা চিন্তা করব, বা অন্য মেডিসিনও আসতে পারে। একইভাবে আমরা এই সিফিলিটিক সিস্টেম ছাড়াও আমরা অ্যান্টিসাইকোটিক সিস্টেমও আসতে পারে। যেমন আমরা দেখি যাদের রাতে লিঙ্গ উদ্রেকের কারণে, অর্থাৎ অনেক সময় আমরা যেটা অনেক সময় ইয়ং জেনারেশনের মধ্যে দেখি, যারা এটা বলে রাতে ঘুম হয় না, মানে শরীর গরম হয়ে থাকে, শরীর গরম হয়ে থাকার কারণে ঘুম আসে না, মানে বারবার এরকম মানে আজে বাজে একটা ব্যাপার থাকে, শরীরের মধ্যে একটা কষা ভাব থাকে, এরকম যারা বলে। এখানে আমরা বিশেষভাবে যেটা দেখি সেটা হচ্ছে লিঙ্গ উদ্রেক, অর্থাৎ যৌনাঙ্গ সতেজ সক্রিয় হয়ে থাকার কারণে বা স্ট্রং হয়ে থাকার কারণে যদি ঘুম না আসে, তখন কিন্তু আমরা থুজ অক্সিডেন্টাল বা অ্যান্টিসাইকোটিক মেডিসিনটার কথাও চিন্তা করতে হবে। এই বলে আমরা আজকের আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।